السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, মৃত্যুর পরেও যখন সন্তানরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করবে মা বাবার জন্য, সে চোখের পানিটা কখন ফেলবে? যখন তার মধ্যে দ্বীনি বুঝ আসবে, দিন শিখাবেন, তবেই তো করবে। আর যদি দ্বীনি বুঝ না থাকে, তাহলে তো মৃত্যুর পরে জানাজা পড়বে, অন্যজনে পড়াবে, আপনার প্রতি দোয়ার কোনো চিন্তা থাকবে না। আর এমন সন্তানই বা কীভাবে আমরা রেখে যাওয়ার জন্য চিন্তা করি? এত টাকা পয়সা খরচ করে এত লেখাপড়া শিখালাম, কিন্তু সে যদি আমার জানাজার নামাজটাই পড়তে না পারে, তাহলে কেমন হবে? আসলে তো উচিত ছিল এরকম যে আমার সন্তানকে আমি যাই শিক্ষা দেই, সেজন্য আমার জন্য জানাজার নামাজটা পড়তে পারে, আমার জন্য দোয়া করতে পারে। এরকমভাবে গঠন করা তো প্রত্যেকটা মা বাবার কর্তব্য। তাই আমি সকল পিতামাতাকে বলবো, আপনার সন্তানদেরকে জেনারেল রাস্তায় লেখাপড়া করান, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক সব কিছু করেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যেখানে কোরআন হাদিস, প্রত্যেকটা ছেলে মেয়ে যেন কোরআন শিক্ষা জানে, কোরআন যেন পড়তে পারে, সেটার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। যে কোনো মূল্যেই হোক সন্তানকে কোরআন শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন। তাহলে তো আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, না আমি তাদেরকে শিখিয়েছি। ছোট সময় যদি প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা হয়, তাহলে এই দিন তাকে সারাটি জীবন নামাজ, আমল, আখলাক সুন্দর করার পিছনে অনেক সহায়ক হবে। যে রাস্তায় যাক, সে যদি কোরআন পড়া শিখতে পারে, কোরআনের আলো যদি তার ভিতরে থাকে, তাহলে সে একদিন যে কোনো সময় নামাজ পড়তে পারবে, আমল করতে পারবে। আমরা তো দেখি মাদ্রাসায় যদি আমাদের ছেলে মেয়েদেরকে দেই, তাহলে তারা নামাজ শিখে, আমল শিখে, কত ধরনের আমল, সকাল সন্ধ্যার আমল, বিভিন্ন রকম আমল শিখে এবং আমল করে। সবাইকে কোরআন শিক্ষার সুব্যবস্থা করার জন্য তৌফিক দান করুন, আমিন।